হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে স্মার্টফোনের এমন তিনটি সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো যদি আপনি আপনার স্মার্টফোনটিতে করে নেন, তবে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি হ্যাং বা স্লো কাজ করবে না। তো ভিউয়ার্স, আমি এটা বলছি না যে আপনি সম্পূর্ণ সুপার স্পিডে আপনার স্মার্টফোনটি চালাতে পারবেন, তবে সেক্ষেত্রে বলতে পারি আপনি আগের চেয়ে ভালো স্পিডে আপনি চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে যে মোবাইলটি দিয়ে ভিডিও করতেছি, এটা মূলত সিম্ফনি i95, যার বাজার মূল্য ৬৫০০ টাকা। বুঝতে পারছেন, অনেক নর্মাল একটা স্মার্টফোন, যেটা দিয়ে আপনাদের মাঝে ভিডিও করে থাকি এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে। এরপর কিন্তু আমার মোবাইলটি অনেক ফাস্ট কাজ করতেছে। কীভাবে ফাস্ট কাজ করতেছে, তো মূলত আমি কিছু সেটিংস করে নিয়েছি। তো আপনারা চাইলে আমার মধ্যে সেটিংসগুলো করে নিলে আপনাদের মোবাইলে যাদের মূলত স্লো বা হ্যাং কাজ করছে, তারা এই সেটিংসগুলো করে নিতে পারেন। তো সেই সেটিংসগুলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকেন, আর যদি পরবর্তীতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে পেতে চান, অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব করার উপর ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন আসবে, বেল আইকনের উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তাহলে পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই সেটিংসগুলো করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। জাস্ট আপনাদের মোবাইলের কিছু সেটিংস আপনারা করে নিলে আপনাদের হয়ে যাবে। এর জন্য প্রথম যে সেটিংসটা, সেটা হলো আপনারা চলে আসবেন মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটিতে। সকলের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো আপনারা চলে আসবেন। আসলে এরকম একটা অপশন চলে আসবে, একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। আসলে এখান থেকে আমার দেখতে পাচ্ছেন সিস্টেম নামে একটা অপশন। আপনাদের যে সিস্টেম অপশন এখানে তাহলে সিস্টেমের উপর ক্লিক করবেন, অথবা এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবাউট ফোন নামে অপশনটি সকলের মোবাইলে থাকে। আপনার এখান থেকে অ্যাবাউট ফোন অপশনতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাবাউট i95, যেহেতু আমি বললাম যে সিম্ফনি i95, যেটা আমি ব্যবহার করে থাকি নর্মাল একটা মোবাইল, ঠিক তেমনভাবে আপনাদের অ্যাবাউট ফোন নামে একটা অপশন থাকবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সফটওয়্যার আপডেট, স্ট্যাটাস, লিগাল ইনফরমেশন, এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো নিচের দিকে স্লাইড করে চলে আসবেন। এখান থেকে আপনারা দেখতে পান ভিউয়ার্স, বিল্ড নাম্বার নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে বিল্ড নাম্বারের উপর 5 থেকে 6 বার ক্লিক করতে হবে। তাছাড়া যদি এখান থেকে আপনার বিল্ড নাম্বার খুঁজে না পান, তবে সেক্ষেত্রে সফটওয়্যার ভার্সন অপশনটিতে আপনারা 5 থেকে 6 বার ক্লিক করে দেবেন। এভাবে 5 থেকে 6 বার ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন ইউ আর নাও এ ডেভেলপার অপশনটা আমরা কিন্তু পেয়ে যাবো। ব্যাক বাটন প্রেস করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা ডেভেলপার অপশনতে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর একদম স্লাইড করে একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে। তো আমি এখান থেকে একদম স্লাইড করে নিচের দিকে চলে আসলাম। আসার পর এইখান থেকে ভিউয়ার্স, আপনারা দেখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নামে একটা অপশন, এখানে ক্লিক করে অপশন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। এতে করে কী হবে ভিউয়ার্স, এতে করে আপনি যখন যে অ্যাপ্লিকেশনতে প্রবেশ করবেন, শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশনটি কাজ করবে। অন্যান্য যেসব অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে রেখেছেন ব্যাকগ্রাউন্ডে, সেসব অ্যাপশনটি কিন্তু কাজ করবে না। এতে বললেন আপনার স্মার্টফোনটি অনেক স্লো বা হ্যাং কাজ করাতে কিন্তু বেঁচে যাবে। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, সিলেক্ট করে আবার একটু উপরে চলে আসবেন। উপরে আসার পর এখান থেকে আপনারা উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটা ক্লিক করছেন। এখানে ক্লিক করে অবশ্যই অ্যানিমেশন অফ করে দেবেন। তারপর আবার এখান থেকে ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এগুলোতে অফ করে দেবেন, অ্যানিমেশন অফ। তারপর এখান থেকে অ্যানিমেটর ডিউরেশন স্কেল নামে একটা অপশন, এখানে ক্লিক করে অবশ্যই এটাও আপনার অফ করে দেবেন। তো এই তিনটা জিনিস অবশ্যই আপনার অফ করে দেবেন, একটু খুঁজে আপনারা দেখে নেবেন। তো মূলত এটা ছিল প্রথম সেটিংস এই ডেভেলপার অপশনে। এবার দেখুন আমার স্মার্টফোন কিন্তু অনেক দ্রুত কাজ করতেছে। তেমনভাবে আপনাদের স্মার্টফোনে করে নিলে আপনাদের মোবাইলটি কিন্তু অনেক দ্রুত কাজ করবে। এখন 2 নম্বর যে সেটিংসটা রয়েছে, সেটা হলো আপনারা একটু নিচে এখান থেকে দেখে নেবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন। তো আমার এখান থেকে ইউজার অ্যাকাউন্ট শো করতেছে, তো আপনাদের বেলায় শুধুমাত্র অ্যাকাউন্ট শো করতে পারে। তো একটু খুঁজে নেবেন আপনারা, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে জিমেলগুলো থাকলে শো করবে। তো আমার সিকিউরিটির জন্য এগুলো আমি হাইড করে দিলাম। একটু নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে ভিউয়ার্স আপনারা একটা লক্ষ্য করবেন, অটোমেটিক্যালি এখান থেকে স্ক্যান ডাটা নামে একটা অপশন, এটা অন থাকবে। জাস্ট আপনি অফ করে দেবেন। এখান থেকে ওকে ক্লিক করে এটা অফ করে দেবেন। এতে করে কি হবে ভিউয়ার্স, এখান থেকে যেসব অ্যাপগুলো আমাদের ইনস্টল করেছে, এগুলো কিন্তু অটোমেটিক স্ক্যান হতে থাকে। এতে করে কিন্তু আপনাদের ফোনটি অনেক স্লো কাজ করে বা হ্যাং কাজ করে। এটা আপনারা অবশ্যই অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেকাংশে ফাস্ট কাজ করবে। এটা মূলত 2 নম্বর সেটিংস ছিল। এবং 3 নম্বর যে সেটিংসটা রয়েছে, সেটা হলো মূলত আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো ভিউয়ার্স, এই প্লে স্টোর আপনারা চলে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে অবশ্যই আপনার প্লে স্টোর চলে যাবেন। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোর চলে যাচ্ছি। তো গুগল প্লে স্টোর যাওয়ার পর যে সেটিংস আপনাদের করতে হবে, এখন আপনারা লক্ষ্য করুন। অনেক সময় লক্ষ্য করবেন ভিউয়ার্স, আপনার মোবাইলের ডাটা কানেকশন বা এখান থেকে যখন চালু করেন, আপনার মোবাইলের নেট থাকার কারণে বা ওয়াইফাই চালু থাকার কারণে অটো আপডেট হতে থাকে অ্যাপগুলো। এই অটো আপডেটটা আপনাকে বন্ধ করতে হয়। অটো আপডেট হওয়ার কারণে কিন্তু আপনাদের অ্যাপসটি যখন আপনি প্রবেশ করতে থাকেন কোনো অ্যাপসটি, তখন কিন্তু অনেক স্লো কাজ করে, অর্থাৎ হ্যাং কাজ করে বা স্লো কাজ করে, যেটা বলেন না কেন সেটা কিন্তু করতে থাকে। এই সেটিংস আপনি যদি অফ করে রাখেন, অটোআপডেটটি অফ করার জন্য এখান থেকে আপনার এই কোন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অটো আপডেট অ্যাপস নামে একটা অপশন 3 নম্বরে, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যদি ওপরেটা অথবা মাঝখানটা করা থাকে, তো দেখতেছেন ওভার অ্যান্ড নেটওয়ার্ক, অর্থাৎ যখনই আপনাদের নেট কানেকশন চালু করবে, তখন কিন্তু এখান থেকে অটো আপডেট হতে থাকবে যে অপশনটি আপডেটের প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে করে দেবেন কি ডু নট অটো আপডেট অ্যাপ, এই অপশনটি ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ডান করে দেবেন। এতে করে কখনোই অটো আপডেট হবে না। আপনার ইচ্ছা মতো আপনি যখনই প্লে স্টোরে আসার পর সার্চ দিয়ে আপডেট করবেন, তবে কিন্তু আপডেটটা হবে। আপডেটের কারণে অ্যাপ্লিকেশনগুলো অনেক ভারী হয়ে যায়। আপনি যখনই যে অ্যাপ্লিকেশনটি প্রবেশ করতে দেন, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি অনেক দ্রুত কাজ করতে পারে না, অনেকটা লেট হয়, অর্থাৎ আপনার মোবাইলটি স্লো কাজ করে। এইটা ছিল মূলত তিনটি সেটিংস স্মার্টফোনে, যে সেটিংসগুলো আপনি যদি করে নেন, তবে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি অনেকাংশে ফাস্ট কাজ করবে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে, পরবর্তী যদি আবার ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।